আমরা আসার উদ্দেশ্য হলে আমরা জিবি হাসপাতালের অনিয়মিত শ্রমিক জানুয়ারি মাস থেকে আমাদের সরকারের ঘোষিত ডিএ ডিক্লেয়ার দিছে। আমরা আজকে বিগত 8 মাস ধরে আমরা ডিএ এখনো পাইতেছি না। আমরা এমএস অফিস অনেকবার আইছি, ওই লেগে ফাইল পাঠাইছি, ফাইল গেছে, ফাইল এসে মাঝখানে কিছুদিন করছে ইলেকশনের লিগে আটকে রয়েছে, গেল লোকসভা, গেল পঞ্চায়েত, ওখানে শুধু ওখানে আইলে কয় তারা আজকে না কালকে, ওখানে আজকেও দেখা করছে স্যারের লোকে। স্যারে করতেছে যে আমরা সামনে ফোন করছি, ওখানে ফোন করে এরাও তো আমরা কিছু পাইতেছি না, আমরা ডিএ প্রায় ডিও পাইতেছি না। আর আমরা অত বছর ধরে আমরা জিবি হাসপাতালের শ্রমিক, আমরা অ্যাডমিটের সময় অ্যাডভান্স পাইতাম। অ্যাডভান্সটা শুনতেছি এই বছর নাকি আমরা অ্যাডভান্সটা নাকি বন্ধ করে দিই, আমরা শুনতেছি। কী কারণে বন্ধ করে? এই কারণে নাকি ফাইন্যান্সের নাকি অর্ডার নাই, ফাইন্যান্স অর্ডার না থাকলে আমরা ফাইন্যান্সের নাকি অর্ডার আসছে না, অর্ডার না আইলে আমরা পাইতাম না। আমরা অত বছর পাইছি, অ্যাডভান্স পাইছি, যাই পাইতাম সবাই যাই পাইতাম, আমরা এই নিয়মে পাইতাম। যদি আবার আজকে এই বছর শুনলাম, আজকে আর শুনলাম, আমরা আগে পাইতাম না দিয়ে, আর অ্যাডভান্স পাইতাম না। মূলত আপনাদের কতজন মানে লোক আছে? আমাদের জিবি হাসপাতালে প্রায় 250 মতো নিব। অন্য অন্য হাসপাতালগুলিতে এই সুযোগ সুবিধা প্রদান করা হ্যাঁ, হচ্ছে, অন্য একমাত্র পাইতেছে। আপনাদের মানে বঞ্চিত রাখার কারণটা কি? জিবি হাসপাতাল একমাত্র, পাশাপাশি ক্যান্সার হাসপাতাল ডিএইচএস সুবিধা অর্ডার পাইছে, ডিএইচএস মতো পাইতেছে, কিন্তু আমরা একমাত্র পাইতেছি না, জিবি হাসপাতালটা পাইতেছি না। কী কারণে পাইতেছি না, এটা আমরা বুঝতে পারতেছি না। আজকে এমএস এর সঙ্গে দেখা হয়েছে? এমএস তো পাইছি না, কোনো স্যার আসলে ডেপুটি এমএস আর জয়েন্ট ডাইরেক্টর স্যার আছে। ওনাদের কাছ থেকে কি আশ্বাস পাইছে? আর স্যার তো জয়েন্ট ডাইরেক্টর স্যার তো ওখানে ফোনে কথা বললো, দেখতেছে কথা বলছে, শুরু হয়ে যাবে ডিএটা আর অ্যাডভান্সের ব্যাপারটা যেটা, এটা করছে অর্ডার না এলে আমি কিছু করতে পারছি না। ফাইলগুলো কি মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে না এখানেই আছে? তো সাইডা তো বুঝার মতো পাই না, তারা কি করছে, আমরা তারা করছে, আমরা ফাইন্যান্স, আমরা কথা বলতাম ফাইন্যান্সে বলি স্যার। এটা তো তারার কাজ, আপনারা তারার কাজ, তারার কাজ, তারা আমরা চাপাইতেছে, আপনার কথা কোন তারা করতেছে, সমস্যাটা। এতে কি মনে হয় কর্তৃপক্ষ গাফিলতি আছে? গাফিলতি, পুরো গাফিলতি আছে। কর্তৃপক্ষ যদি আমরা সময় থাকতো, সমবেদনা থাকতো, নিশ্চয়ই তারাই কাজ করতো, তারাই আমরা হচ্ছে পাঠাই দিতাম আমরা উপরে, তারাই বলতে বলে ঠিক আছে আমরা আপনারা খবর দিয়ে কাজ করতো। মূলত আপনাদের স্যালারি কত? আমরা মনে করতে 11,000 টাকা মতো পাচ্ছি। আর যদি ডিএ অ্যাড করা হয় তাহলে কত হবে? হয়তো মনে করেন ডিলে আরও 25 টাকা করে পারবো, 450 টাকা করে পারবো। এই যে 8 মাস যাবৎ আপনারা বঞ্চিত, কিভাবে মানে চলাফেরা করতে আছেন? আমরা তো এইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি বাজাতে আমরা তো সাংঘাতিক কষ্ট হইতেছে করতে, আমাদের এই গেল তার সমস্যা হয়েছে। আমরা এখন কি চান আপনারা? আমরা ডিএটা চাইতেছি অতি সত্য দেওয়ার লেগে, আর আমাদের পূজার যে অ্যাডভান্সটা দেওয়া হতো, অ্যাডভান্সটা আমরা চাই। যদি পূজার অ্যাডভান্স না দেওয়া হয় তাহলে কি ভূমিকা থাকবে? তাহলে আমরা আরও উপরে আমাদের অন্য সঙ্গে কথাবার্তা করি, আমরা অন্য রকম চিন্তাধারা করবো, অন্য আন্দোলন চিন্তা করবো। যেহেতু আগাম জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের দেওয়া হবে না, আমরা অন্যরকম কথাবার্তা করি সবার সঙ্গে, আমরা অন্যরকম চিন্তা করবো।